আপনি কি জানেন আপনার জন্মদিনটা কেবল একটা তারিখ নয়, বরং একটা মহাজাগতিক কোড, যার মধ্যে লুকিয়ে আছে আপনার এই জীবনের উদ্দেশ্য, কার্মিক ঋণ, ভাগ্যের নকশা। কেন কিছু মানুষ বারবার সম্পর্ক হারায়, বিবাহ হয় না হাজার চেষ্টাতেও, কেউ বা সন্তানহীনতায় কষ্ট পায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন আপনারা অনেকবার, কিন্তু এর উত্তর লুকিয়ে আছে আপনারই জন্মের সংখ্যায়। আজ আমরা সেই গোপন কোডটা খুলব আর আপনাদের জানাবো আপনার জন্মদিন কিভাবে বলে দেয় এই জীবনটা আপনার কেমন কাটবে, কি কি বাধা আসতে চলেছে আপনার জীবনে। সংখ্যাতত্ত্ব বলে যেদিন আপনি জন্মেছেন সেই সংখ্যাটি আপনার লাইফ ভাইব্রেশন, আর যে মাসে জন্মেছেন সেটি আপনার লাইফ স্টেজ নির্দেশ করে, অর্থাৎ জীবনে কোন পথে বাধা বা সাফল্য আসবে। প্রতিটি জন্মদিন আসলে মহাবিশ্বের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। কেননা আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন সূর্য, চাঁদ, গ্রহদের অবস্থান ছিল একটি নির্দিষ্ট বিন্যাসে, আর ঠিক সেই মুহূর্তের শক্তি বা কসমিক ইমপ্রিন্টই আপনার জীবনের মূল ছন্দ নির্ধারণ করে চলেছে। তাই মহাবিশ্বের কোনো তারিখই আকস্মিক নয়, এমনকি আপনার জন্মদিনটাও নয়, কেননা সেই দিনেই লেখা হয়েছিল আপনার ভাগ্যের প্রথম পৃষ্ঠা। তন্ত্রশাস্ত্র বলছে জন্মদিনের দিন যে দেবতা শক্তিশালী থাকেন তিনি সেই আত্মার শক্তিবিন্দু নির্ধারণ করেন। কেউ যদি মঙ্গলবার জন্মান, তার জীবনে থাকবে যুদ্ধ, প্রতিযোগিতা, রক্ত সম্পর্কে নানা টানাপোড়েন। আর শুক্রবারে জন্ম মানে শুক্র শক্তি সক্রিয়, ফলে সম্পর্ক, সৌন্দর্য, ভোগের সঙ্গে জড়িত অভিজ্ঞতা আসবে। তান্ত্রিক দৃষ্টিতে যদি শুক্র বা চন্দ্র দুর্বল হয় তাহলে বিবাহ বা সন্তান ক্ষেত্রে বাধা দেখা দেয়। দর্শনের দৃষ্টিতে জীবনের প্রতিটি ঘটনা, সেটা আনন্দেরই হোক বা দুঃখেরই হোক, যন্ত্রণারই হোক, কোনোটাই আকস্মিক নয়। প্রতিটি ঘটনার ভিতরে রয়েছে এক অদৃশ্য কর্মচক্র। জন্মদিন আসলে সেই কর্মচক্রের রিজার্ভ ডে, যেদিন আত্মা তার পুরনো শক্তিগুলোকে নতুন করে, নতুন রূপে সক্রিয় করে তোলে। যদি সহজ করে বলি তাহলে বলতে পারি আপনার জন্মদিন মানে মহাবিশ্বে সেই মুহূর্তটা আবার ফিরে আসছে যখন আপনি প্রথম শ্বাস নিয়েছিলেন, প্রথমবার আলো দেখেছিলেন। তাই সেই দিনটা যেন এক স্পিরিচুয়াল রিসেট পয়েন্ট, যেখানে আপনার পুরনো কর্মের দাগ আর নতুন জীবনের সংকল্প একে অপরের সঙ্গে মিলিত হয়। আমি এই কথাটা বলছি যেদিন আপনি প্রথম জন্মেছিলেন সেই দিনটি শুধু নয়, প্রতিবার যখন আপনার জীবনে আপনার জন্মদিনটা ফিরে ফিরে আসে সেই প্রসঙ্গে। কর্মবাদ বলছে আমরা যেভাবে জীবন কাটাই, যাদের সঙ্গে দেখা হয়, যাদের হারাই, সবই কিন্তু আত্মার এক পুরনো সমীকরণের পুনরাবৃত্তি। আপনি যদি জীবনে একের পর এক ব্যর্থতার মুখোমুখি হন তবে কিন্তু সেটা শাস্তি নয়, যদিও মনে করি আমরা অনেকেই এটা শাস্তি ভাবি। কোন কর্মের কারণে আমাদের এই শাস্তি দেওয়া হচ্ছে? আমরা বলি এটা শাস্তি নয়, এটা আত্মার পরিশোধনের প্রক্রিয়া। এই ধরনের ঘটনাগুলোর মধ্য দিয়েই আত্মা ধীরে ধীরে তার কার্মিক ঋণ মুক্তির পথে হাঁটে। যেমন একজন মানুষ যদি প্রতিবার সম্পর্ক হারান তবে তিনি আত্মার স্তরে অপেক্ষার ও বিচ্ছেদের পাঠ শিখছেন। কেউ যদি বারবার অর্থকষ্টে ভোগেন তবে হয়তো পূর্বজন্মে তিনি সম্পদের অপব্যবহার করেছিলেন। এই জন্মে তাকে শেখানো হচ্ছে সেই মূল্যবোধের পাঠ। প্রকৃতি এই শিক্ষাগুলো দেয় খুব সূক্ষ্মভাবে, এমনকি জন্মদিনেও এমন কিছু ইঙ্গিত থাকে যা কর্মফলের অবস্থা বুঝিয়ে দেয়। আমি এখন আপনার জীবনের যে কোনো জন্মদিন প্রসঙ্গে দু একটা কথা বলে দিই। যদি আপনার জন্মদিনে বারবার বৃষ্টি হয় বা হঠাৎ ঝড় ওঠে, সেটা ইঙ্গিত দেয় আপনার জীবন পথেও বড় পরিবর্তন আসতে চলেছে। মানসিকভাবে হোক বা সামাজিকভাবে হোক, এক রূপান্তর পর্ব শুরু হচ্ছে,
যেখানে আপনার জীবনের পুরনো কিছু ভেঙে পড়ছে আর নতুন কিছু জন্ম নিতে চলেছে। আর সেদিন যদি, অর্থাৎ জন্মদিনের দিন যদি সূর্য উজ্জ্বল থাকে, আকাশ পরিষ্কার থাকে, তাহলে বোঝা যাবে যে আত্মা এক নতুন সূর্যচক্রে প্রবেশ করছে, অর্থাৎ কর্মের ফলাফল প্রকাশের সময় এসে গেছে। এই সময় সাফল্য বা স্বীকৃতি এলেও তার সঙ্গে কিন্তু আসবে দায়িত্ব এবং আত্মপরীক্ষা। জন্মদিনের দিন যদি আপনার শরীর খারাপ হয় বা মন ভারাক্রান্ত থাকে, সেটাও কিন্তু সংকেত। আত্মা তখন ভার মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। পুরনো কোনো মানসিক বা পারিবারিক বোঝা ধীরে ধীরে ঝরে পড়ছে। ভারতীয় দর্শনে বলা হয়, কর্মই একমাত্র বাস্তব শক্তি যা সময়ের সীমা অতিক্রম করে। আত্মা বারবার জন্ম নেয়, মৃত্যুর পথ পেরিয়ে আবার ফিরে আসে কেবল এই কর্মচক্র সম্পূর্ণ করতে। তাই জন্মদিন কোনো উৎসব নয়, বরং এক স্মরণ দিবস, যেদিন আত্মা নিজেকে আবার প্রশ্ন করে, আমি কি আমার কর্মফলকে বদলাতে পারছি? আমি কি পুরনো ঋণগুলো মিটিয়ে নতুন আলোয় প্রবেশ করতে পারছি? তাই ব্যর্থতা, বিচ্ছেদ, দেরি কিংবা কষ্ট এগুলো কোনো অভিশাপ নয়, বরং আত্মার যাত্রার এক একটি ধাপ। কখনো কখনো মহাবিশ্ব আপনার সব কিছু কেড়ে নেয়। কেন জানেন? যাতে আপনি বুঝতে পারেন আসলে আপনি কিছু হারাননি, বরং নিজের ভিতরের আলোকে ফিরে পেয়েছেন। জন্মদিন ও মাসের মিল যদি 4, 7 বা 8-এর মতো কর্মসংখ্যায় পড়ে, তাহলে জীবনে একাধিক ধাক্কা বা অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। কিন্তু মনে রাখবেন, এগুলো আত্মার পরীক্ষার ধাপ। তন্ত্রমতে সন্তান প্রাপ্তি এক প্রকার কর্ম ট্রান্সফার, অর্থাৎ আত্মার নতুন শরীরে নিজ কর্মের এক অংশ স্থানান্তর করে। তাই যাদের জন্মসংখ্যা 2, 6 বা 9 তাদের সন্তান প্রাপ্তি সহজ হয়, কিন্তু 4, 7 বা 8-এ একটু অসুবিধা আছে। তবে মনে রাখবেন, সন্তান না হওয়া সবসময় অসুবিধা নয়, এটাও আত্মার গভীর শিক্ষা প্রক্রিয়ার একটা অঙ্গ। যে আত্মা পূর্বজন্মে ভালোবাসাকে নিয়ন্ত্রণ করেছে, প্রতারণা করেছে বা নিজের অহংকার হিসাবে ব্যবহার করেছে, সে এই জন্মে বিবাহের যোগ্যতা হারায়। অর্থাৎ অতীত জন্মে কেউ যদি সম্পর্ককে অধিকার হিসাবে নিয়ে থাকে, এবারে সে সম্পর্কহীন হয়ে থাকার শিক্ষা পায়। আবার কেউ পূর্বজন্মে সন্ন্যাসী বা তপস্বী থাকলে এ জীবনে বিবাহ তার কর্মপথে বাধা হয়ে আসে। বিবাহ না হওয়া মানে অভিশাপ নয়, বরং আত্মার একটা নির্দিষ্ট এভলিউশনারি ফেজ, যখন আত্মা সম্পর্ক নয় বরং নিজের সঙ্গে ঐক্য শিখতে চায়, তখন মহাজগৎ বিবাহের পথ বন্ধ রাখে। শ্রীরামকৃষ্ণ পরমহংস বিবাহ করেছিলেন, কিন্তু সংসার করেননি, কারণ তার আত্মার উদ্দেশ্য ছিল ভিন্ন। মা আনন্দময়ী জন্মগতভাবে এক অলৌকিক চেতনার মধ্যে ছিলেন, বিবাহ তার জীবনের লক্ষ্য ছিল না। যারা 7, 16 বা 25 তারিখে জন্মেছেন, তারা সাধারণত অন্তর্মুখী, একাকী এবং আত্মিক অনুসন্ধানে নিমগ্ন থাকেন। সংসারের বাঁধন তাদের কাছে ভার বলে মনে হয়। তারা ভালোবাসেন, কিন্তু নিজের মধ্যে চুপচাপ সব কিছু গিলে ফেলেন। তাদের জীবনে বিবাহ হয়তো হয়, কিন্তু থেকে যায় মানসিক দূরত্ব, অথবা এক সময় যে কোনো একটা বিয়োগ এসে তাদের আলাদা করে দেয়। এই আত্মাগুলো সংসারের জন্য নয়, বরং এদের মধ্যে আত্মিক বন্ধুত্বটাই বেশি স্থায়ী হয়। যারা 9, 18 বা 27 তারিখে জন্মেছেন, তারা দায়িত্ববোধে পটু, কিন্তু তাদের হৃদয়ে লুকিয়ে থাকে পুরনো এক গল্প। অনেক আগের জন্মের সম্পর্কের টান তারা এখনো বহন করে বেড়ায়। তাই প্রেম আসে, কিন্তু স্থায়িত্ব পায় না। কখনো খুব দেরিতে বিবাহ হয়, আবার কখনো হয় বহুবারের প্রচেষ্টায়, এক জন্মে নয়, হয়তো 2য়, 3য়, 4র্থ, 5ম জন্মে। আসলে সম্পর্ক এদের কাছে কর্মফল পরিশোধের পথ। মাস্টার নাম্বার, অর্থাৎ 11, 22, 33, 44, এরা সাধারণ মানুষ নন। এদের আত্মার মিশন অনেক বড়। কারো শিক্ষা দেওয়া, কারো বা অন্যের জীবন আলোকিত করা।
তাই এদের জীবনে প্রেম আসে, কিন্তু স্থায়ী হয় না। সঙ্গী এসে শেখায় এক গভীর পাঠ যে ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে মুক্তি। বিবাহ হয়তো টেকে না, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আত্মার জাগরণ শুরু হয়। আর জ্যোতিষের দৃষ্টিতে যদি বলি, জন্মছকে শুক্র দুর্বল হয় অথবা শনির প্রভাব থাকে, তাহলে বিবাহে দেরি হয় বা সম্পর্ক জটিল হয়। রাহু আর কেতু যদি প্রথম, পঞ্চম বা সপ্তম ঘরে থাকে, তাহলে সম্পর্ক ওঠানামায় ভরা হয়, একটা টানাপোড়েনের জীবন দেখা দেয়। আর যদি মঙ্গল দোষ থাকে, তাহলে বিবাহের পরে সংঘাত, মানসিক দূরত্ব এবং সঙ্গীদের মধ্যে অর্থাৎ দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। প্রতিটি আত্মা পৃথিবীতে আসে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। কেউ আসে ভোগ করতে, কেউ আসে শেখাতে। তাই সব আত্মাই বাবা মা হওয়ার জন্য জন্মায় না। কখনো আত্মা নিজেই ঠিক করে নেয়, এই জীবনে আমি শুধু অন্যের সন্তানদের পথপ্রদর্শক হব। সংখ্যা 4, 13, 22, 31 অর্থাৎ এই তারিখগুলোতে যাদের জন্ম, তাদের শাসন করছে রাহু। রাহু বাস্তবতা বদলে দেয়, পথ ঘুরিয়ে দেয়। ফলে এদের জীবনে সন্তান ধারণে দেরি হয় বা সন্তান হয়েও আবার হারিয়ে যায়। যেন আত্মা শেখাতে চায়, অধিকার নয়, গ্রহণযোগ্যতা। কখনো এরা শিক্ষক, কখনো বা গাইড, কখনো এরা অন্যদের সন্তানের মতো বড় করে তোলে, কিন্তু নিজের রক্তের সন্তান দেরিতে আসে। 8, 7, 26 তারিখে যাদের জন্ম, এই সংখ্যাগুলো শনির প্রভাবাধীন, অর্থাৎ কর্মফল, পরীক্ষা ও অপেক্ষার প্রতীক। এদের জীবনে সন্তান লাভ মানে এক দীর্ঘ অধ্যাবসায়। অনেকে সন্তান পেতে বারবার চিকিৎসা করান, তবে সন্তান না থাকলেও এরা অনেক সময় সমাজে অন্য শিশুদের রক্ষক হয়ে ওঠেন। 7, 17, 25 তারিখে যাদের জন্ম, এদের আত্মা অতিমাত্রায় আধ্যাত্মিক। অনেক সময় আত্মারা পূর্বজন্মে সন্ন্যাসী বা তপস্বী ছিলেন। ফলে সংসার ও সন্তান জীবনের পথ এই জীবনে বাধাগ্রস্ত হয়। বরং তারা নিজেদের সৃজনশীল কাজ বা চিন্তার মাধ্যমে পৃথিবীতে সন্তান সমসৃষ্টি রেখে যান, যেমন লেখা, গবেষণা, শিক্ষা এবং মানব সেবা। মাস্টার নম্বর 11, 22, 33, 44 এরা লাইট ওয়ার্কার আত্মা, অর্থাৎ মানব জাতিকে উন্নত চেতনার দিকে নিয়ে যাওয়ার জন্যই এরা জন্মেছেন। এদের জন্য অনেক সময় জৈব সন্তান নয়, বরং মানবতার সন্তান, যারা তাদের ভালোবাসা পান, তাদের কাছ থেকে দিক নির্দেশনা পান, আলোকপ্রাপ্ত হন। তাই সন্তান না থাকলেও এরা স্পিরিচুয়াল প্যারেন্ট হিসাবে পৃথিবীতে চিহ্ন রেখে যান। জ্যোতিষ বলছে, যদি পঞ্চম ঘরে শনি, রাহু বা কেতু থাকে বা শুক্র ও চন্দ্র দুর্বল হয়, তাহলে সন্তান লাভে দেরি হয়। কিন্তু কর্মবাদ বলে সন্তান আসা মানে আত্মার নতুন চুক্তি। যদি সেই চুক্তি এই জন্মে না থাকে, তবে মহাবিশ্ব দরজা খুলে দেয় অন্য পথে, কারো শিষ্য হিসেবে, কখনো সৃষ্টির মাধ্যমে তারা জীবন কাটায়। কেউ জন্মেই মসৃণ পথ নিয়ে আসে, আবার কেউ আসে পাহাড় পেরোনোর মতো এক জীবনের পাঠ নিয়ে। এই বাধা আসলে শাস্তি নয়, এটা আত্মার পরীক্ষার জায়গা। 4, 13, 22 এবং 31 তারিখে যাদের জন্ম, তাদের শাসন করে রাহু। রাহু হলেন বিভ্রম আর পরিবর্তনের দেবতা। এদের জীবনে অপ্রত্যাশিত বাধা আসে। চাকরি, সম্পর্ক বা অর্থ সবই উল্টে যেতে পারে যে কোনো সময়। কখনো মনে হয় সব ঠিক আছে, আবার কখনো সব কিছু হারিয়ে যায়। আর এই ওঠা পড়ার মধ্য দিয়েই এরা শেখে কিভাবে স্থির থাকতে হয়, এমনকি প্রচণ্ড বিপদের মধ্যেও। আর এরা শক্তিশালী হয়ে ওঠে জীবনের পথে ধাক্কা খেতে খেতে। 8, 17, 26 তারিখে জন্ম, এই সংখ্যাগুলো শনির অধীন। শনির পাঠ একটাই, ধৈর্য আর দায়িত্ব। এই মানুষদের জীবনে কোনো কিছু সহজে আসে না। তারা যতই পরিশ্রম করুক, ফল আসে দেরিতে, কিন্তু যখন আসে সেটা স্থায়ী হয়। এরা জন্মেছে পরীক্ষার মধ্য দিয়ে সফলতার সংজ্ঞা বদলাতে। যেন শনিদেব এদের বলেন,
তোমরা ধৈর্য রাখো, আমি তোমাকে পাথরের মতো মজবুত করে দেব। 7, 17, 25 তারিখে যাদের জন্ম, এরা মানসিক ও আধ্যাত্মিক যাত্রী। জীবনে বাধা আসে ভেতর থেকে, সন্দেহ, একাকিত্ব, মানসিক দোলাচল। অনেক সময় এদের পাশে সবাই থাকে, তবু তারা ভিতরে একাকী বোধ করে। এই একাকিত্বই তাদের ধ্যান, দর্শন ও আত্মজিজ্ঞাসার পথে ঠেলে দেয়। বাহ্যিক সাফল্যের চেয়ে আত্মিক উপলব্ধি তাদের মূল লক্ষ্য থাকে। সংখ্যা 9, 18, 27 অর্থাৎ এই তারিখগুলোতে যাদের জন্ম, এদের জীবনে বাধা আসে সম্পর্ক, আবেগের মাধ্যমে। যাদের তারা ভালোবাসে তারাই কোনো না কোনোভাবে এদের কষ্ট দেয়। তারা বারবার ত্যাগ শেখে, অর্থাৎ কাকে ছেড়ে দিতে হয়, কখন দূরে যেতে হয় এবং কষ্টের মধ্যেও কিভাবে ভালোবাসা ধরে রাখতে হয়। কর্মবাদ বলছে এরা অতীত জন্মে অন্যের অনুভূতি উপেক্ষা করেছিল, তাই এবারের জন্মে হৃদয়ের পাঠ শেখার পালা। মাস্টার নম্বর 11, 22, 33, 44 এরা মহাজাগতিক স্তরে কাজ করে। এদের জীবনে বাধা মানে আত্মিক দীক্ষা। 11 সম্পর্কের ব্যথায়, 22রা দায়িত্বের চাপে, 33রা আত্মত্যাগে, 44রা হারিয়ে ফেলা আর পুনর্গঠনের মাধ্যমে জাগ্রত হয়। তাদের প্রতিটি বাধা আসলে আত্মার আলো জ্বালানোর চাবিকাঠি। তাই মনে রাখবেন, বাধা মানে অভিশাপ নয়, এটা মহাবিশ্বের ভাষায় বলা এক বার্তা। এখনই থেমে পড়ো না, কেননা এখনও তোমার আত্মা পূর্ণভাবে তৈরি হয়নি। আজ এই পর্যন্ত সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন।